কেমনে 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 ভালো করে সেই না লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে ফিনিশিং দেব আল্লাহ যদি তৌফিক দেয়। আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যার কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছে। এই সুলাইমান নবী, নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। আমার আল্লাহ কিভাবে তাকে সম্পত্তি দান করছে ভালো করে শুনে নাও। যাকে আল্লাহ ভালোবাসে তাকে সম্পদ বেশি দিছে। এইবার এত সম্পদ দেওয়ার পরেও সে শুধু মানুষকে দান করে, খাবার দেয় আমার আল্লাহ পাঠাইয়া। সুলাইমান নবী খাবারগুলো মানুষের মাঝে বন্টন করে। আমার আল্লাহ যত সম্পদ দেয় সুলাইমান নবী তত বেশি দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মনে করি যে যাকাত দিলে মনে হয় মাল কমে যাবে, দান করলে মনে হয় মাল কমে যাবে, এগুলো কিন্তু ভুল। আপনি যত আপনার কাছে আসবে, মানে সিম্পল আমি বোঝাচ্ছি, আমার কাছে একটা কলম আসলো, আমি যদি এখানে রাখি ভরে গেল, এমন সময় রাখারই জায়গা হইতেছে না। আর আমি এখান থেকে সরাই দিলাম আবার আসলো, এখান থেকে সরাই দিলাম, এরকম দেওয়ার মালিককে আরো কে? সুলাইমান নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত সম্পদ দান করেছে। সুলাইমান নবী কয় আল্লাহ সারা পৃথিবীর মানুষরে তুমি খাওয়াও। জঙ্গলের ভিতরে যাইয়া ওই যে মনে আছে পাখি ঘোড়াওয়ালা, পাখাওয়ালা ঘোড়া, এইবার সুলাইমান নবী উড়াল দিয়ে ঘুরা ঘুরা দেখা কয় আল্লাহ বনের ভিতরে এত পশু পাখি দেখা যায়, নদীর কিনারায় দাঁড়ায় দেখে বড় বড় মাছ। কয় আল্লাহ তুমি এত মাছ রে খাওয়াও, এত পশু পাখি রে খাওয়াও, এত কীট পতঙ্গ রে খাওয়াও, সবাই রে খাওয়াও, আমারে খাওয়াও, সারা পৃথিবীর মানুষকে খাওয়াও। আল্লাহ আমার এত সম্পদ দান করছে, তুমি যদি অনুমতি দিলা তাহলে তামাম পৃথিবীর মানুষকে, তামাম পৃথিবীর তামাম দুনিয়ার সমস্ত পশু পাখিকে, সমস্ত মাছকে আমি 1 মাস খাওয়াইতাম। আল্লাহু আকবার কম। সুলাইমান নবী খাওয়াইতে চায়, আমার আল্লাহ তাকে রাজত্ব দান করছে, বাদশাহী দান করছে। কথা কোন ঠিক কি না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহকে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, বাদশাহী দেই। আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা আবার তার কাছ থেকে ছিনিয়ে নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় যাকে আমি আল্লাহ ইচ্ছা সম্মান দেই, আর আমি আল্লাহ ইচ্ছা করলে বেজ্জতি করি। কথা কোন ঠিক কিনা? আরে সুলাইমান নবীর বাদশাহী দান করছে আল্লাহ। সুলাইমান নবী তার দলবলকে, সৈন্যদেরকে ডাক দিয়া, এমপি মন্ত্রীদেরকে ডাক দিয়া কয় আমি বিয়া করব, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে। কয়টা বিয়া রে ভাই ভালো করে শুনে নাও। আজকের আলোচনায় আমি আপনাদেরকে জানাইয়া দিব কোন নবীর কয়টা বউ। সুলাইমান নবী কয় আল্লাহ আমি বিয়ে করতে চাই, আমার বিয়া যে হবে এমন একটা মেয়ে চাই যে মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? একসাথে বলেন। 4টা গুণ থাকতে হইব। সুলাইমান নবী রাজ দরবার সিংহাসনে বৈশা কয় আমার জনগণ এরা, ও আমার সৈন্যরা ভালো করে শুনে নাও, আমি বিয়ে করতে চাই। তোমরা মেয়ে তালাশ করবা, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে মেয়েটা ধার্মিক হতে হবে, 1 নম্বরে মেয়েটা ধার্মিক হতে হবে। 2 নম্বরে মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। বংশ ভালো হতে হবে, মেয়েটা মিথ্যা কথা বলা যাবে না, মেয়েটা আমলিয়াতের হতে পারে। ও সৈন্যরা শুইনা নাও, মেয়ে সুন্দর হইতে হইব। এইবার সৈন্যরা মেয়ে তালাশ করে, এমন মেয়ে গুণ পাওয়া যায় না যার ভিতরে 4টা গুণ আছে, এরকম মেয়ে পাওয়া যায় না। এইবার রাস্তা দিয়ে আইটা যায়, ওই রাস্তার মাঝে একটা নদী ছিল, ওই নদীর ভিতরে একটা ছেলে মাছ মারতেছে। লম্বা একটা ঘটনা, মূল পয়েন্ট আমি দিয়া যাই। আরে ছেলে মাছ মারে, রাস্তা দিয়ে সৈন্যরা হাইটা যায়, একজন আর একজনের কাছে কয় সুলাইমান নবী আমাদের বাদশা বিয়া করব, এমন মেয়ে চাই যে এই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। মেয়েটা আমলিয়াতের হতে হবে, মেয়েটা আমানতদার হতে হবে, মেয়েটা সুন্দর হতে হবে, মেয়েটা আমলিয়াতের হতে হবে। এইবার জেলে শুই না রে
ভালো লাগে না, আনচান শুরু করে, আর দেরি করে না। এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, এই বিবিরে ও বিবি, আমাদের এলাকার রাজা, আমাদের এলাকার বাদশাহ, এলাকার নবী যার নামটা হইল সুলাইমান, এই সুলাইমান নবী বিয়া করব। এই নবী বিয়া করবে যে এই মেয়েটা, এই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? একসাথে বলেন কয়টা? 4টা গুণ থাকতে হইব। ও বিবি রে, আমার মেয়েটার মধ্যে তো 4টা গুণ আছে। বিবি রে, আমরা হইলাম জেলের বিবি, আমরা হইলাম গরিব, এই গরিবের মেয়ের তো বাদশা বিয়া করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর কথা বইলা জেলে কান্দে, জেলের বউ কান্দে রে ভাই। জেলের বউ বলে, স্বামী গো, এই কথা মুখে আনা যাবে না। এই কথা যদি মুখে আনা হয়, এই খবর যদি নবী জানতে পারে, বাদশা যদি জানতে পারে, আমাদেরকে কিন্তু থাকতে দিবে না, আমাদেরকে কিন্তু পিটায় এখান থেকে আউট করে দিব। এইবার এই কথা রুম থেকে মেয়েটা শোনে রে, আর ছেলে কান্দে আর কই, বিবি রে, যদি আমার মেয়েটার সুলাইমান নবীর সাথে বিয়া দিতে পারতাম, আমি সুলাইমান নবীর শ্বশুর হইয়া এই শ্বশুরের পরিচয় দিয়া হাসের ময়দানে জান্নাতে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ঘরের মধ্যে শুইলা, এই মেয়েটা চোখের পানি পালাইয়া আমার মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ, এলাকার নবী বাদশাহ সুলাইমান বিয়া করব। আল্লাহ গো, যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে, সেই মেয়ের সুলাইমান নবী বিয়া করব। আল্লাহ, আমার ভিতর তো গুণগুলো আছে, কিন্তু আমার বাবা ছেলে, আমরা হইলাম গরিব মানুষ, এই জন্য কি সুলাইমান নবী বিয়া করবে না? আল্লাহ গো, ও মালিক, আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ, আমি সুলাইমান নবীর বউ হতে চাই। আল্লাহ গো, সুলাইমান নবীর সাথে আমার যদি বিয়া না হয়, আমারে তুমি মরণ দিও না। এই মেয়েটা সুলাইমান নবীর প্রেমে পাগল হইয়া সুন্দর করে একটা চিঠি লিখতেছে, সুন্দর করে একটা চিঠি লিখলো। চিঠিটা লিখলো, সুলাইমান নবী গো, আমি হইলাম জেলের মেয়ে, আমার ভিতরে গুণগুলো আছে। আপনি যেই 4টে গুণের মেয়ে চাইছেন, আমার ভিতর গুণ আছে, আমারে বিয়ে করতে পারবেননি। ও নবী গো, আপনাকেও আমি ভালোবাসা পালাইছি। এই বইলা চিঠিটা স্বাক্ষর কইরা যখন পাঠাইয়া দেয়, এই চিঠি তো সরাসরি নবীর দরবারে চাই না, একজনের হাতে আর একজনের হাতে। এইরকম করতে করতে যখন সুলাইমান নবীর হাতে যায়, সুলাইমান নবী যখন চিঠিটা টান দিয়ে খুলছে রে ভাই, একজন সৈন্য ডাক দেয়া কয়, এই নবী গো, আপনি একজন বাদশাহ হইয়া একটা জেলের মেয়ের চিঠি আপনি খুলতেছেন, এটা তো ঠিক না। একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, এই চিঠি তো আপনার পড়া ঠিক হইব না। সুলাইমান নবী চিন্তা করলো, ঠিক আছে, জেলের মেয়ে যেহেতু পাঠাইছে, এটার পড়ার দরকার নাই। এই কয়া যখন চিঠিটা ছিঁড়া পালাইছে গো, এই খবর জেলের মেয়ের কানে যাই রে ভাই। সৈন্যরা ওই রাস্তা দেওয়া যাওয়ার সময় একজন আরেকজনের কাছে কয়, কোনকার জানি একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, যেই চিঠিটা সুলাইমান নবী পড়ে নাই, এই চিঠিটা সুলাইমান নবী আগেই ছিঁড়া পালাইছে। ঘরের ভিতর দিকে মেয়েটা শুই না পালাইছে, 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুনজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ গো, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, যাকে ইচ্ছা বাদশাহী বানাও। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা কান্দার কয়, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশাহ বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। আল্লাহ, বানানোর মালিক তো তুমি একাই। মেয়েটা কান্দার কয়, আল্লাহ, আমি জেলের মেয়ে বইলা সুলাইমান নবী আমার চিঠিটা পড়লো না, ছিঁড়া লাইছে। আল্লাহ গো মালিক, আমি তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ,
সুলাইমান নবীরে গরিব বানাইয়া প্রয়োজনে আমার সাথে বিয়া দাও, তবু সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরে নিও না। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, আমার নাটোর জেলাবাসীরা। এইবার আমার আল্লাহর নীলা খেলা শুরু হয়ে যায়। এইবার ওইখানে একটা দুষ্ট জিন হাজির হয়েছে। সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি। কি ছিল? লম্বা একটা ঘটনা রে ভাই। সুলাইমান নবীর একটা আংটি ছিল, যার কারণে সুলাইমান নবী জিনদের রাজত্ব করত, জিনদেরও বিচার করত, পশু পাখির বিচার করত। সুলাইমান নবী রাজত্বকে আমার আল্লাহ দান করছিল। এইবার সুলাইমান নবী জিনদের রাজত্ব করছে রে ভাই। দুষ্ট জিনদের মধ্য থেকে একটা দুষ্ট জিন কয়, সুলাইমান নবীর রাজত্ব আমরা নেব। ভালো করে বুঝছেন? সুলাইমান নবী এইবার সব সৈন্যদেরকে ডাক দেয়া কয়, আমার আল্লাহ বলছে আমার উপর কিন্তু হামতাম আসবে। ভালো করে বুঝেন, আমার উপর হামতাম শুরু হইব, তোমরা সাবধানে থাকবা। সব সৈন্য কয়, ঠিক আছে নবী, আপনি চিন্তা করেন না। আরে সুলাইমান নবী তার দেহরক্ষীরা ডাক দিয়া কয়, আমি গোসল করব। ধরো আংটিটা তোমার হাতে রেখে দাও। এইবার দেহরক্ষীর হাতে আংটি দিয়ে দেয়া সুলাইমান নবী গোসল করতে যায়। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর নীলা খেলা বুঝা যায় না রে ভাই। দুষ্ট জিন আইসা গেছে সুলাইমান নবীর রূপ দইরা রে বন্ধু। সুলাইমান নবীর রূপ দইরা দুষ্ট জিন আইসা দেহরক্ষীরা ডাক দিয়ে কয়, আংটি দাও। যখন আংটি চাইছে নবী, বাদশা আংটি চাইছে, আর তো দেরি করতে হবে না, সাথে সাথে আংটি দিয়া দিছে। দুষ্ট জিন আংটিটা হাতে দিয়া রে ভাই সিংহাসনে বইসা গেছে। সিংহাসনে বইসা সৈন্যদেরকে ডাকে দিয়া কই, সৈন্যরা রে আমার উপর কিন্তু হামতাম চলতেছে। সব সৈন্যরা কয়, এটা তো আপনি কইছেন, আবার কোন কে? দুষ্ট জিন কয়, কেন কই জানো নি? বলে কেন? বলে আর একজন আইসা কিন্তু এই সিংহাসন দখল করতে চাইবো, ওরে তোমরা পিটাইয়া দরবার থেকে আউট করে দিবা। কাছে ঠিক আছে। সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়ায়া কয়, আমার আংটি দাও। দেহরক্ষী কয়, এবার কি? তাহলে আমাদের নবী যে কইলো, বাদশা যে কইলো, তাহলে তো কথা ঠিক, এ তো বন্ড আইছে। আসলে কি এটা বন্ড? বন্ড বইছে সিংহাসনে, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী কয়, কি কও? বলে আইসো। তুমি কোনে নেতামি করো? করে সুস্থ করে তুলছে। সুস্থ করার পরে কয়, বাবা রে তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে, এক জায়গায় কথা বলছি দইরা পিটাইছে, আবার এখানে যদি বলি এখানেও পিটাইব, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, আমি অসময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দয়াল
রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান নবী কয় আমি অসুস্থ, কথা বলতে চাই না। এইবার ছেলে সুন্দর করে তাকে খেদমত করে আস্তে আস্তে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সুলাইমান নবী আর কোথাও যাইতে চাই না, কারণ যাওয়ার মতো আর জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? ছেলে ডাকে দিয়া কই বাবা, ও বাবা, তোমার যদি যাওয়ার জায়গা না হয় আমার বাড়িতে থাকতে পারো, কোনো সমস্যা নাই, তবে আমার সাথে তোমার মাছ মারতে হইব। আল্লাহু আকবার কোন। আরে যিনি ছিল বাদশাহ, তারে দিয়ে আমার আল্লাহ এইবার মাছ মারাইব। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ পারে কি পারে না? কথা কোন, পারে কি পারে না? সব কিছুর মালিক কে? সকালবেলা ধরি বিকালে ফকির বানাই কে? বাদশাহী, বাদশাহী একসাথে, বাদশাহী শেষ। এইবার সুলাইমান নবী কয় আমি এখন কোথায় যাই? যার কাছে মনের কথা বলবো সেটি পিঠায়, অতএবার পিটনি খাইতে চাই না। এইবার জেলের সাথে ঘুইরা ঘুইরাই নদীতে মাছ মারবো। আল্লাহু আকবার কও। জেলে ডাক দিয়ে কই বাবা, আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো প্রতি মাসে আমি তোমাকে বেতন দেব, 200 দিরহাম করে বেতন দেব। তাহলে তো কাম হইল, খাওয়াও পাইতেছি, থাকাও পারতেছি, আবার বেতনও পামু। এইবার সুলাইমান নবীর সাথে নিয়ে মাছ মারা শুরু কইরা দিছে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস পার হয়ে যায়। জেলে এইবার এত মজা পাইছে, আগে সারাদিন পরিশ্রম কইরা যেই মাছ পাইতো সুলাইমান নবীর সাথে নিয়ে 1 ঘন্টার ভিতর সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদের একটা সম্মান আছে না নাই? এইবার জেলের কাছে এত মজা লাগে রে ভাই। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এরকম ভাবে 1 বছর যখন পার হয়, এইবার সুলাইমান নবী বাড়িতে যাইয়া বিবির কাছে কয়, বিবি রে, আমাদের বাড়িতে যে একটা ছেলে থাকে কেমন? বিবি কয় ভালোই তো, আপনার কাছে কেমন লাগে? কি কস? আমার কথা তো বললে তুই পাগল হবি। কে? এই ছেলেটা যেদিন থেকে আমার বাড়িতে ঢুকছে ওই দিন থেকে আজব একটা ঘটনা। বলে কি ঘটনা? কই জানোস, আগে সারাদিন পরিশ্রম করে যেই মাছ পাইছি এখন 1 ঘন্টার ভিতরে সেই মাছ পাই। এই তুই তা জানোস? এই ছেলের চেহারা দেখে আমি যেই কাজে যাই ওই কাজেই বরকত পাই। বিবির আগে দিয়া খাই, স্বামী গো আপনার মনের কথা কইছেন, তাহলে আমার একটা কথা কই। ক এই ছেলের চেহারা দেখা আমার এত মায়া লাগে গো। এই ছেলেটার চেহারা দেখা আমি যেই কাজে হাত বাড়াইয়া দেই ওই কাজের মধ্যেই বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের যে সদস্য যে ভাত খাবার পাকাই, এই খাবারটাও ওই ছেলের জন্য এক্সট্রা চাউল দিতে হয় না। ওকে যেদিন থেকে আনছেন আমি যতই খাবার কমাই ততই বাড়ে। জোরে কান সুবহানাল্লাহ। এইবার জেলে ডাকে দিয়া কই, বিবি রে, তাইলে এত সুন্দর একটা ছেলে পাইছি, এই ছেলে হাতছাড়া করার দরকার নাই, আমাদের মেয়ের এই ছেলের সাথে বিয়া দিতে চাই। আল্লাহু আকবার কোন। বলে আপনি তাকে প্রস্তাব দেন। দেন, আমি মা হ্যাঁ কেমনি দেবো, আপনি দেন। কয় তাহলে কালকে মাছ মারার সময় ধীরে ধীরে ওর কানে কানে কমুক। আচ্ছা ঠিক আছে কইেন। এইবার নদীর ভিতর যা মাছ মারতেছে। আল্লাহু আকবার কম। এইবার জেলে ডাক দিয়ে কই, বাবা, ও বাবা রে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, কি কন কি কথা কইবেন? এইবার জেলে ডাক দিয়া কই, বাবা রে, আমি জানতে চাই আমাদের সদস্য কয়জন? আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে এটা কি আমি জানি না মনে করছেন? কই বলো। কয় আপনাদের পরিবারের সদস্য হইল মোট 3 জন। কয়জন? জোরে কন, আরো জোরে। বাবা আমাদের পরিবারের সদস্য 3 জন। কে কে? বলে আপনি আছেন, আপনার বিবি আছে, আর আমি আছি। তাহলে কয়জন হলো? জোরে কোন। জেলে ডাকে দিয়া কই, বাবা রে,
আমাদের পরিবারের সদস্য তো 3 জন না, আমাদের পরিবারের সদস্য হইল 4 জন। কয় তাহলে আরাটা কিরা? 1 বছর পার হয়ে গেছে, আপনার পরিবারের সদস্য থাকলে আমি বুঝতাম না। না কি কন? হ্যাঁ, আর একটা সদস্য আছে। বলে কে? বলে আমার একটা মেয়ে আছে। আল্লাহু আকবার কন। সুলাইমান নবী কয় এতদিন পার হয়ে যায় যে এই বাড়িতে একটা মেয়ে আছে আমি জানি না, অথচ এতদিন পার হয়ে গেছে খবর পাইলাম না। ছেলে ডাক দিয়া কয় বাবা রে, আমার মেয়েটা হলো আমানতদার, আমার মেয়েটা হলো ধার্মিক, আমার মেয়েটারে বিয়ে দিতে চাই, তোমারে চয়েস করে বলাইছি, তুমি যদি রাজি হও আমার মেয়েটার সাথে বিবাহ দেব। সুলাইমান নবী চিন্তা করে যা পাইছে এরা আচ্ছাড়া করার দরকার নাই নাকি, পাইছি যেহেতু যাই এটাই কি করবো। আল্লাহ আকবার করো। আরে সুলাইমান নবী রাজি হয়, বাড়িতে যাইয়া বিয়ার আঞ্জাম শুরু কইরা দেয় রে ভাই। এইবারে ছেলে ডাকে দিয়া কয় বাবা তোমার যে বেতন ছিল বেতন বাবদে তোমার এত টাকা হয়েছে, নিয়ে যাও, বাজারে যাইয়া লাল শাড়ি কিনবা, বিয়ের বাজনা বাজাইবা, বিয়ের আঞ্জাম শুরু কইরা দাও, যা যা প্রয়োজন কিনা ফালাও। এইবার সুলাইমান নবী কেনে রে ভাই? বলে আগামীকাল সকালবেলা তাড়াতাড়ি আমরা মাছ মারবো, মাছগুলো বিক্রি করে আইসা আবার দুপুরে তোমাকে নিয়ে বাড়িতে আসার পরে বিকেলবেলা বিয়ের আঞ্জাম বিকেলবেলা তোমার কবুল পড়াইয়া দেব। আল্লাহু আকবার কম। এইবার সুলাইমান নবী যেই দিন বিয়া হইব ওই দিন সুলাইমান নবী সাথে মাছ মারতে যাই, ছেলের সাথে নদীতে মাছ মারতে যাই রে। ওই নদীর কিনারায় যখন দাঁড়াইছে একটা ভালো জিন উড়াল দিছে নদীর উপর দিয়া। ভালো জিন যখন উড়াল দিছে নদীর উপর দিয়া ভাই, ওই জিনটা নিচের দিকে তাকায় দেখি কিরে ওটা কি হয়েছে। হ্যাঁ না না ওদিক তাকায় নাকি, এদিক। জিন বলতেছে নবী হেনে দেখা যায়, কারণ কি? হ্যাঁ, বাদশাহ মাছ মারতেছে, তাহলে ওই সিংহাসনে বসে গেরা। এইবার ভালো জিনটা উড়াল দিয়া সুলাইমান নবীর সিংহাসনে যায়, দেখে দুষ্ট জিন বসে আসতেছে। ভালো জিনটা কয় ওই সর তুই রেখা কয় কথা কইস না, খুব কষ্টে কিন্তু এই চেয়ার ধরছি, তুই জানি পেছাল পারিস না তোহার। দুষ্ট জিন কয় হেন তো হর। ভালো জিন কয় বেশি কথা কইস না, তাহলে কিন্তু একবারে একটা ঘুষি দিব। লাগে গেছে দ্বন্দ্ব। এইবার যখন দুষ্ট জিনকে তারায়া দৌড়ছে রে ভাই, দুষ্ট জিনটা এবার রাজদরবার থেকে বের হয়ে দৌড় মারছে। আল্লাহু আকবার কম। রাজদরবারের সৈন্যরা টান দিয়ে দেখে দরজাটা খোলা, দেখা যায় পর্দাগুলো খোলা, অথচ আমাদের বাচ্চা কেন দৌড় দেয়? বাচ্চা এত জোরে দৌড় দিয়েছে কে? এইবার এক সৈন্য আর এক সৈন্যের কাছে কয় আসলে আমাদের বাচ্চা কিন্তু আগের মতো নাই, কারণ আমাদের বাচ্চা আগের মতো বিচার করে না, আগের মতো কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারে না। এখন বাজারে যাইয়া দেখি চাউলের দাম বেড়ে গেছে, ওটার দাম বাইরে গেছে, তেলের দাম বাইরে গেছে, কারণ আমাদের নেতা আগের মতো নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যখন নেতা দৌড়ায় দুষ্ট জিন দৌড়ায়, ভালো জিনটাও আরে পিছনে পিছনে দৌড়ায়। দুষ্ট জিনটা নদীর সামনে যায়, আর কি করব? এখন নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে বন্ধু, ভালো জিনটাও পিছনে উড়াল দিয়ে ওরে টান দিয়ে দইরা পালাইছে। ধরে তাড়াতাড়ি আংটি দে, মনে আছে নাকি বুঝতেছেন না আপনারা? ভালো জিন কয় আংটি দে, বদমাইশি করার জায়গা পাও না, নবী ওই যে মাছ মারতেছে, হ্যাঁ আংটি তাড়াতাড়ি দে। এইবার দুষ্ট জিন চিন্তা করে আংটি তো দিলে আবার সুলাইমান নবীর আগের রাজত্ব ফিরা পাইব, আংটি দেওয়া যাবে না, আমি যদি না পাই সুলাইমান নবীরও পাইতে দেব না। এই বইলা আংটিটা এইবার হাত থেকে খুইলা নদীর ভিতর দিছে ফালাইয়া। আল্লাহু আকবার কম। আংটি যখন নদীর ভিতর ফালাইছে রে, আমার নাটোর জেলাবাসীরা ওই আংটিটা যখন নদীর ভিতরে চাইরা দেয়, ওই নদীর ভিতরে যেইখানে পরে ওই সইসে একটা বড় মাছ ছিল, ওই মাছটা মনে করছে না জানি খাবার আইতেছে, এইবার হা করে খায়া পালাইছে। মাছে যখন আংটি খাইছে রে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই মাছটা আংটি খাওয়ার পরে যেই দিকে যায়, পুরা নদীর মাছ তাকে অনুসরণ করে। আল্লাহু আকবার কর। আরে বড় মাছ যখন ডাইনে যায়, নদী
নদীর সব মাছ ডাইনে যায়, ওই মাছটা যখন বামে যায় সব মাছ বামে যায়, মাছ যখন সামনে যায় সব মাছ সামনে যায়, মাছ যখন পিছনে যায় সব মাছ পিছনে যায়। কারণ হলো আংটি তার পেটে, কথা কোন ঠিক কিনা? একটা মাত্র আংটি ওই মাছের পেটে যাওয়ার কারণে সব মাছ তাকে অনুসরণ শুরু কইরা দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা, কারণ রাত্র অনেক হয়ে গেছে, গভীর রাত। আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা শেষ করে দেব। এইবার সুলাইমান নবীর আংটি মাছের পেটে রে ভাই। সুলাইমান নবী আর ছেলে দুইজন মিলে যখন জাল ফালাইয়া দিছে, এইবার ওই মাছটা চিন্তা করে ব্যাপারে কি, সব মাছ আমার পিছনে পিছনে করে। কারণ কি? কারণ আছে না নাই? ওই মাছটা এবার ওদেরকে দিয়ে দৌড় মারছে। এইবার সব মাছরে রাইখে যখন দৌড় দেয়, মাছরাও আর দেরি করে না, ওরাও দৌড় দেয়। আল্লাহু আকবার কর। ওরে কারণ কি? জীবনে যা হয় নাই আজকে তাই শুরু হয়ে গেছে রে। এই মাছটা নদীর ভিতর ঠিক থাকতে পারে না, এইবার পাগলামি শুরু করে দিছে। কারণ ওর চিন্তায় একটাই, সব মাছ কেন আমাকে অনুসরণ করে, কথা কোন ঠিক কিনা? এই মাছ দৌড়াইতে দৌড়াইতে আপসে যায়। সুলাইমান নবী যেইখানে জাল ফালাইছে রে ভাই, ওই জালে যায় এই মাছটা বন্দি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে আর সুলাইমান নবী জাল যখন উঠায়, বড় একটা মাছ দেখা যায়। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, নতুন হবু শ্বশুর আব্বা মনে আছে? এইবার সুলাইমান নবী কয়, বড় মাছ পাইছি, দেরি করা যাবে না, তাড়াতাড়ি এই মাছটা বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয়, বাবারে জীবনে অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, কথা কোন ঠিক কিনা? জেলে ডাক দিয়া কয়, বাবা আজকে তোমার বিয়া হইব, আজকে বড় মাছ বিক্রি হবে না, এই মাছটা দিয়ে আজকে বিয়ের অনুষ্ঠান চলবে। আল্লাহু আকবার কর। ঠিক আছে, রাত আসলে উঠছিলাম তো অনেক আগে, 9:30টারও আগে আলহামদুলিল্লাহ। এখন 11:30 প্রায় 2 ঘন্টা হয় না, মূল পয়েন্ট তো রইল 10 মিনিট করলে 2 ঘন্টা হবে। 10 মিনিট করে 2 ঘন্টা না, ওই কি ভাই? আপনারা যদি চান তাহলে আরেকটু বাড়াবার, যদি কোনো মনে করতেন তাহলে করে দেবেন। ওই পয়েন্টটা শোনা লাগবে না, আরেকটু বাড়াবো? আংটি পাবে তো, সবাই রাজি তো? হবে। আসলে আমার, আপনারা বুঝতেইছেন যে আমার কণ্ঠটা কিন্তু একটু ডাবা আজকে। আর এই যে কি যেন কয় আমাদের এই যে ভাই, না সাউন্ড সিস্টেম ভাই না, শফিকুল ভাই আমার নিয়ে মালাই চা খাওয়াইছে। আমি মনে করলাম মালাই চা খাওয়া মানে একটু গলা পরিষ্কার ওখান দিয়ে আরো বন্ধুরা রে আমার, আপনিও কিন্তু কম করেন নাই। আমার ইসমাইল ভাই হ্যাঁ আবার খাওয়াইতে খাওয়াইতে আবার দই খাওয়াইছে। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী রে জেলে ডাক দিয়া কই, বাবা রে আজকে বিয়ে হইব, তাড়াতাড়ি মাছটা বাড়িতে দাও। এইবার সুলাইমান নবী মাছটা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাই আরে ভাই মাছটা যখন দেওয়া হয়, এইবার ছেলে আইসা কয়, বিবি রে কত মাছ তো আনলাম বাড়িতে, তোমার হাত দিয়ে করছো। ও বিবি আজকে আর তোমার হাতে মাছ কাটা যাবে না। বলে কারণ কি? জেলে ডাকে দিয়া কয়, বিবি রে আজকে আমার মেয়ের হাতে মাছটা নিজে আমার মেয়ে কাটবে, আমার মেয়ে পরিষ্কার কইরা আমার মেয়ের হাতে রান্না করা হইব। আমার মেয়ের জামাইরে আমার মেয়ে আজকে এই বড় মাছের খাবার নিজে হাতে খাওয়াইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটারে ডাক দেওয়া হয়, মা রে আর দেরি করা যাইব না, ও মা তাড়াতাড়ি আসো, এই মুহূর্তে মাছটা কাটটা সুন্দর করে পরিষ্কার করে রান্না করবা। এই মেয়েটা এইবার দা একটা হাতে নিয়ে আরে ভাই যখন মাছটা কাটা শুরু কইরা দিছে বিসমিল্লাহ কইরা, এ আমার মুরব্বী বাবারা, যে এই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতরে বরকত পাওয়া যায়। এইবার মাছটা যখন বিসমিল্লাহ বইলা একটা কোপ মাইরা দিছে, মাছটা কাটা মাত্র ভিতর থেকে একটা আংটি বের হয়। আল্লাহু আকবার। লম্বা ঘটনা, আসলে এই বিচার তো এখন করা সম্ভব না। বন্ধুরা রে আমার, এইবার মেয়েটা যখন মাছ কাটছে রে ভাই,
সুন্দর একটা আংটি পাওয়া যায় রে। আংটিটা মেয়ে এবার হাতে নিয়েছে, হাতে নিয়ে দেখে ডাইনে শব্দ পাওয়া যায়, এইবার বামে শব্দ পাওয়া যায়, সামনে শব্দ পাওয়া যায়, পিছনে শব্দ পাওয়া যায়। মেয়েটা এইবার লক্ষ্য করে দেখে চারপাশে দিয়ে কত পাখি আনন্দ কইরা গান গায়। আল্লাহু আকবার কম। কারণ কি কারণ কি কারণ কি ভালো করে সেই না নাও। সুলাইমান নবী রাজত্ব করত, পশু পাখির বিচার করত, পশু পাখির বিচার করত, জিনদের বিচার করত, সবার বিচারই করত। এইবার সুলাইমান নবীর আংটি মেয়ের হাতে গেছে রে ভাই। এইবারে চারপাশ দিয়ে পশু পাখি আনন্দ করতেছে। আল্লাহু আকবার কোন। মেয়েটা ডাক দিয়ে কই মা, ও মা গো তাড়াতাড়ি আসো, একটা মনের কথা বলতে চাই। মা কই মা রে কি হয়েছে? বলে মা গো জীবনে কত মাছ কাটলা, কত মাছ খাওয়াইলা, কিন্তু এরকম কোনোদিন পাইছনি মাছের ভিতরে আংটি করে না। না এইবার মেয়েটা ডাক দিয়া কই মা গো এই মাছটা কাটতে যায় একটা আংটি পাইলাম। বলে এত সুন্দর আংটি, এত দামি আংটি তো আমাদের হাতে মানাই না। এইবার মেয়েটা কই মা রে ও মা আরো একটা ঘটনা জানবানি। বলে কি ঘটনা? বলে মা গো এই আংটিটা যখন বের হয় রে মা, আংটিটা যখন আমি হাতে নিছি, ডাইনে তাকায় দেখো পাখিগুলো গান গায়, বামে তাকায় দেখো পাখিগুলো গান গায়, চারপাশে পাখি গুনগুন কইরা আওয়াজ দেয় রে মা। এত পাখি তো আমাদের বাড়িতে কোনোদিন আসে নাই। এইবার মেয়েটার দিকে তাকাইয়া মা কয় তোমার বাবার কাছে বলো আংটি কি করা যায়। বাপটা এসে দেখে এত সুন্দর আংটি জীবনেও তো কোনোদিন দেখি নাই। বাপ ডাক দিয়া কই মা রে আমরা হইলাম গরিব মানুষ রে মা, এই আংটি তো আমাদের কাছে মানাই না। ও মা গো আজকে তোমার বাসর ঘর হইব, মনে আছে? আজকে তোমার বাসর ঘর মা রে ও মা, বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার। এইবার কথা সংক্ষিপ্ত করে দিই তাই না? এইবার সুলাইমান নবী বাসর ঘরে মেয়েটা প্রবেশ করছে রে ভাই। বাসর ঘরে ঢুইকা মেয়ের সাথে সুলাইমান নবী একসাথে দুইজন যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় আমার মালিক রে সিজদা দেয়। ভালো করে শুনলাম একটা ঘটনা। আমার মালিক রে সিজদা দিয়া রে ভাই এই স্বামী স্ত্রীর ভিতরে মধুর আলোচনা চলতেছে, প্রেমের আলোচনা চলতেছে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী মেয়েটারে ডাক দিয়ে কয় আমি জানতে চাই আজকে আমাদের বাসর ঘর, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বইলা দাও। আমাকে তুমি বিয়ে করলা ঠিক আছে, আমি জানতে চাই তোমার পছন্দের কোনো ছেলে ছিল নি, তুমি কাউকে ভালোবাসছনি? মেয়েটা আগে দিয়া কয় আমি আমার জীবনে একজনরে ভালোবাসতাম, আমার জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীর মনটা বেজার। বিয়ে করলাম এমন একটা মেয়ে আবার আরেকজনকে ভালোবাসে, তাহলে কত চালানা? হ্যাঁ আচ্ছা বেজাল বাড়লো না কমলো? সুলাইমান নবী যে একজন নবী মেয়ে তো আর জানে না, আর সুলাইমান নবীও তো পরিচয় দেয় নাই, কিন্তু মেয়েটা যে ভালোবাসে এই কথা শোনার পরে তাহলে ছেলের ভিতর কেমন লাগতেছে? ঝড় শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি সত্যি সত্যি কি তুমি কাউকে ভালোবাসছিলা? বলে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি না, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমার বাবাকে আপনারে বলে নাই, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। সুলাইমান নবীকে তাইলে তুমি কেমনে ভালোবাসলা আমাকে একটু বলো। বলে আমি যারে ভালোবাসছিলাম গো স্বামী গো, এই কথার বলে কোনো লাভ হইব না, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে, হায় হায় আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে
করবেন না, আপনি ভয় পাবেন না, আপনার কোনো টেনশন নাই। সুলাইমান নবী কয় আমার টেনশন নাই বুঝতে পারলাম, কিন্তু তুমি কারে ভালোবাসছিলা? এইবারে মেয়েটা কয় আমি যারে ভালোবাসছি স্বামী গো, ও স্বামী, আমি বাস্তবে জীবনেও কোনোদিন তারে দেখি নাই, না দেখে তারে আমি ভালোবাসছিলাম। সুলাইমান নবী কয় একটু বাঁচলাম, দেখে নাই যেহেতু তাহলে একটু বাঁচা গেল নাকি? সুলাইমান নবী এবার একটু হাসি দিয়ে কয় তাইলে তুমি কেমনে ভালোবাসলা? যারে জীবনে দেখোই নাই তারে কেমনে ভালোবাসলা? মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, অতীতে যা হবার তা হয়ে গেছে, এই কথা আর বলার দরকার নাই, কতক্ষণ ঠিক কি না? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে, এখন এই ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী, আমি যারে ভালোবাসছিলাম আমি তারে জীবনেও দেখি নাই। সুলাইমান নবী কয় যারে তুমি দেখোই নাই তারে কেমনে বাসলো এটা আমাকে কও, কম আগে এটাও তারপরে অন্য কিছু। মেয়েটা ডাকে দিয়া কয় হ্যাঁ, মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, আসেন। মাথায় হাত বোলায় দিয়া বলতেছে স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব খুলে খুলে বলবো। আমার বাবা একদিন আমার মায়ের কাছে কয় আমাদের একজন বাদশাহ যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার কোন। মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো, এমন একজন নবী আছে গো, যেই নবীর বাবাও ছিল নবী। ও স্বামী গো, ওই নবী বিয়া করতে চাইছে, 4টা গুণের অধিকারী হইতে হইব। আমার ভিতরে 4টা গুণ আছে গো নবী, আমার ভিতর 4টা গুণ আছে গো স্বামী, কিন্তু ওই নবীর কাছে প্রস্তাব দিবে এমন ক্ষমতা আমার বাবার নাই, কারণ আমার বাবা একটা জেলে, আমি হইলাম জেলের মেয়ে। আমি একটা চিঠি লেখা ওই নবীর কাছে পাঠাইলাম, তারে আমি ভালোবাসি, কিন্তু আমার দুঃখের বিষয় গো স্বামী, ওই নবীটা আমার চিঠিটা খোলে নয়, আমার চিঠিটা পরে নাই, ডাইরেক্ট সিরা পালাইছে। আমি বড় কষ্ট পাইছিলাম, আল্লাহরে বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি রাজত্ব দান করছো, বাদশাহী বানাইছাও তুমি আল্লাহ, আর আমার জেলের মেয়ে বানাইছাও তুমি আল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়া না হয় আমার মরণ দিও না আল্লাহ, সে বাদশাহ আর আমি হইলাম গরিবের মেয়ে, আল্লাহ প্রয়োজনে তারে তুমি গরিব বানাইয়া দিও। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, আমার আল্লাহ তোরে কবুল করে বালাইছে, তোর দোয়া কবুল হয়েছে বিদায় তোর মনের আশা পূর্ণ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ভয় পাইছে, কি কন আপনি মনে কিছু নেন না, আমি তো তার ভালোবাসছিলাম ঠিক আছে, আমি তো তার কোনোদিন দেখি নাই, এখন আমার বাপ মা আপনার সাথে বিয়ে দিছে, আমি এতেই আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় না না না, তোর মনের আশা পূরণ হয়েছে। কি কর, সে একজন বাদশাহ, এই কথা তাকে জানানি যাবে না। সুলাইমান নবী ডাক দিয়া কয় বিবি রে, তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তোর চোখের পানি বিফলে যাই নাই। এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, এখন আর কথা বাড়ানোর দরকার নাই, আমার আসলটা খুলতে চাই। আল্লাহু আকবার কোন, খুলবো নাকি? হ্যাঁ, আর আমার না, মেয়েটা খুলবো। হ্যাঁ, আসলের মধ্যে বান্দায় আছে একটা আংটি। আল্লাহু আকবার কোন। আরে আংটি যখন টান দিয়া খুলছে রে ভাই, মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, আজকের এই বাসর রাত্রে আপনারে একটা গিফট করতে চাই।
বলে কি গিফট করবা? বলে স্বামী গো একটা মাছ কাটছিলাম আজকে, এই মাছের ভিতরে একটা আংটি পাইলাম, এত সুন্দর আংটি আমাদের হাতে মানাই না, আমরা হইলাম গরিব মানুষ। ও স্বামী গো এই আংটিটা আজকের রাত্রে বাসর করে আমি আপনাকে উপহার দিতে চাই। এই মহিলা যখন আংটিটা সুলাইমান নবীর হাতে দেয়, কে যেন দরজায় টুকা দেয়। আল্লাহু আকবার। সুলাইমান নবী যখন আংটি হাতে নেয়, পিছনের সব কথা মনে পইরা যায় রে ভাই। এইবার দরজায় এসে জিনজাতি টোকা মাইরা দেয়, দরজার সামনে জিনজাতি এসে গেছে, পুরা বাড়ির ভিতর পশু পাখি ভরপুর করে পালাইছে। সব পশু পাখি আজকে মনের কথা সুলাইমান নবীরে বলবে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম। মাওলানা মুশাররফ হোসেন সালি সাহেব, জনাব ইসমাইল ব্যাপারীর বাড়ি মাহফিল। জিন্দাবাদ। আল্লাহু আকবার। আসলে আপনারা যে এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে